আমি একা একা ২টা বাচ্চাকে কিভাবে সামলিয়ে ভিডিও বানাই, এমনকি ঘরের কাজকর্ম করি, সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা আমার ভিডিওতে অনেকে বলো, আবার হলো ইনবক্সেও বলো যে, "আপু তুমি ২টা বাচ্চাকে কিভাবে একা একা সামলাও? আমরা তো একটা বাচ্চা নিয়েই হিমশিম খেয়ে যাই।" তো আজকে আমি চিংড়ি মাছের বড়া বানাচ্ছি। আর এই রেসিপিটা তোমরা দেখার সাথে সাথে আমার কথাগুলোও শুনবে আশা করছি। আমি তোমাদের সাথে রেসিপির সাথে সাথে কথাগুলো শেয়ার করব যে আমি কিভাবে ২টা বাচ্চাকে সামলাই। প্রথমত আমি কিন্তু একা। আমার ২টা বেবিকে নিয়ে আমি সারাদিন বাসায় একা থাকি। আমার হাসব্যান্ড যেহেতু গাড়ি চালায়, ও বাহিরেই থাকে বেশিরভাগ সময়। সন্ধ্যার পর মানে রাত্রে বাসায় চলে আসে। আর সারাদিন আমি একদমই একা আমি সবকিছু সামলাই। কিছুদিন আগে আমি আমার হেল্পিং হ্যান্ডকে বাদ দিয়ে দিয়েছি। তার কাজকর্মগুলো একটু আমার কাছে অপছন্দনীয় ছিল বলে আমি তাকে বাদ দিয়ে দিয়েছি। এখন যেহেতু উনি নাই, সেজন্য আমার কাজের চাপটা অনেক বেশি বেড়ে গেছে। কিছুই করার নেই, সবকিছু আমাকেই করতে হবে। কারণ নিজের সংসার, নিজেরই তো সবকিছু করতে হবে। এটার মধ্যেও একটা আনন্দ আছে জানেন? নিজের সংসারটা আসলে একা হাতে পরিচালনা করা, এটার মধ্যে যে একটা স্বাধীনতা আছে সেটা আপনি অন্য কোথাও পাবেন না। তো যাই হোক, এটা আবার ভাববেন না যে আমি কি তাহলে শ্বশুর-শাশুড়িকে নিয়ে থাকি না? মানে এটাকে আমি পছন্দ করি না? না, না, তা কিন্তু নয়। কিন্তু একা একটা সংসার মানে যেটা আপনার নিজের হবে, ব্যক্তিগতভাবে আপনার একটা পছন্দ অপছন্দ থাকবে, স্বাধীনতা থাকবে। আমার ছোট মেয়েটা হওয়ার ৬ দিন আগে আমার শাশুড়ি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। তো আমি এখন একদমই একা। এই যে আমি ভিডিও করছি, এই ভিডিওর পেছনে আমার কত যে কাহিনী হচ্ছে সেটা শুধু আমিই জানি। আমি এই ভিডিওটা করার সময় আমার বড় মেয়েটা অনেক কিছু করে ফেলেছে। আমি অনেক কষ্টে বাচ্চাকে সামলিয়ে ভিডিও বানাই। আর এখন অনেকে আমাকে বলবেন, "তাহলে এত কষ্ট হলে আপনি ভিডিও কেন বানান?" সত্যি কথা বলতে টাকার কার না প্রয়োজন বলেন? আমার বলতে একটুও লজ্জা নেই। আমি হ্যাঁ, টাকার জন্যই ভিডিও করি। কারণ আমার ফ্যামিলি আমার হাসব্যান্ডের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। আমার হাসব্যান্ড একটা একা মানুষ এই ফ্যামিলিটাকে পরিচালনা করে। আর বর্তমানে যে বাজারের অবস্থা আপনারা সবাই জানেন যে প্রচুর পরিমাণে জিনিসের দাম। তো একা আসলে ওর পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য আমি যেহেতু ঘরে বসে থাকি, আমি যদি এক্সট্রা আর্নিং করি তাহলে তো খারাপ না, তাই না? টাকার প্রয়োজনেও ভিডিও করি, সাথে আমার ভালো লাগাটাও কাজ করে। কারণ এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার সব ধরনের মানুষ আছে, সব মতামতের মানুষ আছে। ভিডিওর মধ্যে অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করে। তার মধ্যে ভালো যে কমেন্টগুলো শুধু সেগুলোই আমি দেখি আর সেগুলো রিপ্লাই আমি করি। খারাপ মন্তব্যগুলো আমি দেখি না, ইগনোর করে যাই। কারণ ওগুলো দেখলে আমার মন খারাপ হয়। আমার ছোট মেয়েটা অনেকটাই শান্তশিষ্ট। ও আর দিনের বেশিরভাগ সময় ঘুম আসে। তো ওকে বাউন্সারে বসিয়ে রেখে আমি ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও করি, রান্না-বান্না করি। আমার বড় মেয়েটা অবশ্যই সবসময় একসাথে ২ বাচ্চা ঘুমায় না। দুপুরবেলায় একই টাইমে ২ জন ঘুমায়। কিন্তু এছাড়া ও যখন জাগনা থাকে বিভিন্ন খেলনা দিয়ে হয়তো ওকে ব্যস্ত রাখি বা রাখার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে আমি রান্না-বান্নার কাজে ব্যস্ত থাকলে ও অনেক দুষ্টামি করে বা অনেক কিছু নষ্ট করে ফেলে। বাট আমার কিছুই করা থাকে না। কারণ আসলে আমাকে সবকিছু সব দিকটাই দেখতে হবে। তো এভাবেই আসলে আমি বাচ্চাদের হ্যান্ডেল করি। আর আমার বেবিরা আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক বেশি ভালো। আর অনেকটা মানে বুদ্ধি আছে আরকি। আমার বড় মেয়েটা অনেক, অনেক বুদ্ধিমান মাশাআল্লাহ। তাছাড়াও অনেক সময় আমার আমি ধৈর্য হারিয়ে ফেলি। কারণ অনেক সময় আছে ২ টা বেবি একসাথে কান্না করে বা আমার বড় মেয়েটা অনেক বেশি জ্বালায় বা অনেক সময় ছোট মেয়েটা অনেক জ্বালায়। তখন আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই। বাট তবুও আমি আল্লাহর কাছে ধৈর্য ধরি। ঘুম থেকে সকালবেলা উঠি আর সেই রাত্রে শুইতে চাই। এর মাঝখানে আমার আর কোনো শোয়ার স্কোপ নেই। কারণ আমার রান্না-বান্না সব ভিডিও মেকিং করা, ভয়েস ওভার করা, ঘর মোছা, রান্না-বান্না করে কাজকর্ম সব সেরে আমার প্রায় বিকেল ৪টা বেজে যায়। আর এর মধ্যে আর কোনো মানে থাকে না। কারণ ৪টার পর আমি যখন একটু মানে টায়ার্ড বা শুয়ে ঘুম আসবো তখনই আমার বাচ্চারা আবার উঠে যায় ঘুম থেকে। তো এইভাবে চলে আমার সময়। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থাকো। আর আমার ভিডিও অবশ্যই একটু লাইক করবে। অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।